বিপদে পড়েছি বাবা, কে কুটি আছো আল্লাহ যদি আঘাত হবা একে ইনশাআল্লাহ ওই গুচ্ছিগ্রাম ফোন তো আমাকে আঘাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করতেছি তিন থানার মোড়ে এই মূল তিন মাথা তিন চক্করের এই মাথাতে। আমার দুপাশে আছে দুই উপজেলা, একটা আদমদিঘি উপজেলা আর একটা হচ্ছে নন্দীগ্রাম উপজেলা। এই নন্দীগ্রাম আর আদমদিঘি উপজেলা দুটাই বগুড়া জেলার মধ্যে। আমার পিছনে রয়েছে রানীনগর উপজেলা, আমার পিছনে এটা হলো রানীনগর উপজেলা, এটা নওগাঁ জেলার মধ্যে। তো ভিউয়ার্স, আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা এই তিন থানার মোড়, এটাকে তিন থানার মোড় নামেই পরিচিত এই জায়গা। আমার পিছনে দেখতেছেন বিশাল আকারের একটা বট গাছ। এই বট গাছ দীর্ঘদিন ধরে এই বট গাছ এখানে রয়েছে। এই বট গাছের ইতিহাস কেউ জানে না। এর পাশ দিয়ে বয়ে চলেছে নাগর নদী। এই নাগর নদীর পাড়েই এই বিশাল আকারের এই বট গাছ। এই বট গাছের একটু পিছনে গেলেই এই হিন্দু ধর্মীয় অবলম্বীদের শ্মশান, মানে হিন্দু ধর্মের অবলম্বী যারা মানুষ তারা মারা গেলে এখানে পোড়া হয় বা এখানে মাটি দেয়া হয়। এটা দেখতে পাচ্ছেন। এই গাছের কিছু ইতিহাস আছে। তো অনেক রাত্রে যদিও মানুষ এখানে আসে, তারপরে এই গাছ থেকে নাকি তাদেরকে সাহায্য করা হয় বা কোনোভাবে হয় তাকে মানুষ তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। চাচা আপনার নাম? আমার নাম মোহাম্মদ আহাদ আলী। আহাদ আলী, বাসা কোথায়? কাটাগন। কাটাগঞ্জ। আচ্ছা, আপনি তো এই রাস্তায় চলাফেরা করেন? চাপাপুর আর গুলাই ইনশাআল্লাহ চালাই গাড়ি। আচ্ছা, এই গাছের যে একটা ইতিহাস আছে, এই ইতিহাস সম্পর্কে আপনার কি জানা? ইনশাআল্লাহ জানি। বলেন দেখি। ঢাকা ইস্তেমার থেকে আমি আসছি টুঙ্গির থেকে, আর 2টা বাজে। তো সোনাপুরের সাথীরা মানা করলো যে এত তুমি চাও না, থাকো আমাকে। তাই না, ইনশাআল্লাহ আমার সঙ্গে চলা ভয় নাই। রাতে আন্দারে আমি গেছি, কোনোদিন ভয় পাইনি। আর বঞ্চে আঘাত হয়, যদি কই বিপদে পড়েছি বাবা, কে কুটি আছো আল্লাহ যদি আঘাত হবা একে ইনশাআল্লাহ ওই গুচ্ছিগ্রাম ফোন তো আমাকে আঘাত হয়। আচ্ছা, গপ্প করে যাই, দৌড় মারি সারা হাতে, ঢোকা পারি না, সাই করলে শুদ্ধ। এই যে আপনাকে পেলাম, আপনি যে অনেক তথ্য দিলেন গাছের, এই ভিডিওটা কি ভাইরাল হবে? ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি কোনো মানুষ বিপদে পড়ে তাকে নাকি যে কোনো ভাবে হোক এই গাছ থেকে আরো সাহায্য করে তাকে গন্তব্যস্থানে পৌঁছাতে, এই সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ, আমি আমার জানা মতে একটা লোক বিপদে পড়েছিল। এই বাবার সন্ন্যাস বাবার নাম নিয়ে রাস্তা হাঁটতেছে, তাকে মনে করে উদ্ধার করে, তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকে আপনাদেরকে এ পর্যন্তই আমি শেষ করছি। তো এই তিন রাস্তার মোড় থেকে তো আগামীতে আরো ভালো কিছু এরকম নতুন নতুন তথ্য, নতুন নতুন ভিডিও দেখতে হলে আপনারা আমার পেজে থাকবেন। আসসালামু আলাইকুম।